আবার পৌঁছে গেছি আমাদের পরবর্তী গন্তব্যে। জায়গার নাম বলো। হ্যাঁ, ওটাই বলছি, জায়গাটা ভবানী ভবন মোড়। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একজন অট্টালিকা, তার ঠিক বিপরীত ছবিটা আমি দেখাচ্ছি। না, একটা জিনিস বলো। আচ্ছা, আমি বলে এখন শুনতে পাবো তো? অবশ্যই। ঠিক আছে। এই আলিপুর অঞ্চলের এটা হচ্ছে একটা অদ্ভুত মজার জিনিস, যেটা হচ্ছে রাস্তার একদিকে সমস্ত কোটিপতি, সারা ভারতবর্ষের বিখ্যাত বড়লোক বা সারা পৃথিবীতে বিখ্যাত বড়লোকেরা থাকে। আলিপুর অঞ্চলটা হচ্ছে কলকাতার মধ্যে সব থেকে দামি অঞ্চল। আলিপুর অঞ্চলে জমি বলা হয় কলকাতার সব থেকে দামি জমি, অথচ ঠিক রাস্তার উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি বা বাচ্চা, হ্যাঁ এই বাচ্চাদের, এরাও আলিপুরের বাসিন্দা, এরাও আলিপুরেই থাকে। আর এরা এই সকালবেলা, এই ছোট বাচ্চা 5 বছর 7 বছর 8 বছরের বাচ্চারা সকালবেলা ফুটপাতের লাইন দিয়ে দুধের প্যাকেট দিচ্ছে। এই অদ্ভুত বৈপরীত্য যেটা আমাদের সমাজের বা আমাদের সমাজ ব্যবস্থার, এইটাকে, এই বৈপরীত্যটাকে একটু কমানোর চেষ্টায় আজকে প্রয়োজনীয়তা। আমরা নিজেরা এসেছি বর্ণালী গোস্বামীর সাহায্যে, তনুশ্রী অর্থাৎ বর্ণালী গোস্বামী অনেকটাই বিয়ার করেছে, কিন্তু এরপরে বারবার কিন্তু আমরা এভাবে পারবো না একা। এর পরের বারগুলো আপনাদের বার, এর পরের বারগুলো আপনাদের জন্য, এর পরের বারগুলো আপনাদেরকে করতে হবে। ওভার টু শ্রীকান্ত। ধন্যবাদ রোহিতদা। আজ আমাদের সমাজ ব্যবস্থার যে পরিকাঠামো, তার যে কথাটা বললো, আমরা দেখাতে পারি আপনাদের। এইটা হলো আমাদের ভবানী ভবন মোড়, দেখতে পাচ্ছেন, যার এদিকে রয়েছে একটা খুব তালিকা, যেখানে প্রতিদিন মা বলে দুধটা খেয়ে নে, আর সেই বাচ্চা তার দুধের গ্লাসটা করে ফেলে। আর এইদিকের মা কষ্ট করে রোজগার করে তার বাচ্চাকে 1 গ্লাস দুধ খাইয়ে দেওয়ার জন্য, যাতে তার বাচ্চাটা ওই অনেকটা কবিতার মতো, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এদিকে মায়ের লড়াই বাচ্চার মুখে দুধ দেওয়ার জন্য, আর এদিকের মায়ের লড়াই বাচ্চা তার গ্লাসে দুধটা যেন ফেলে না দেয়, সেটা বাঁচিয়ে রাখার জন্য, কিংবা ফেলে দিলেও তাকে ধমকে বলার জন্য যে দুধটা নষ্ট করিস না। আসুন না, এই উদ্যোগে সামিল হন। সকালবেলা ঘুম থেকে উঠে এই কাজটা আমাদের যেন প্রচুর অক্সিজেন দেয়। এই মানুষগুলো আমাদের শেখায়। আচ্ছা, এটা বলুন তো, একটা ছোট্ট কোশ্চেন, মানুষ এরা না মানুষেরা? পারলে রাস্তাটা কষ্ট হয়েছিল। একটা চমৎকার জিনিস দেখাই আপনাদের। রাস্তাটা পেরোলাম, এটা একটা বস্তি, মানে ভদ্র ভাষায় বলা যায় বসতি। আর এটাও বসতি। পার্থক্য আমাদের সমাজ তৈরি করে দিয়েছে, পার্থক্য আমরা তৈরি করে ফেলেছি। আসুন না, এই আমার পিছনের মানুষগুলোর মুখে হাসি ফোটানোর জন্য প্রয়োজনীয়তার কাজ, এদের প্রয়োজনে এদের পাশে থাকার। ব্যস্ত কলকাতার বুকে শান্ত দুটি চোখ, এক ফোঁটা দুধের জন্য। ব্যস্ত কলকাতার বুকে শান্ত দুটি চোখ, এক ফোঁটা দুধের জন্য। চিৎকার, হাহাকার, লড়াইয়ের জন্য। আজ আমরা মানুষ না আমরা বন্য, সেই লড়াইয়ের
সামিল আজ প্রয়োজনীয়তা। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই যে মানুষগুলো করছে তাদের সাথে হাতে হাত রেখে লড়াই করাটা হচ্ছে আমাদের কাজ। এখানে দেখা যাচ্ছে একজন সিকিউরিটি গার্ড, এই বড় অট্টালিকার বুকে তিনি সারাদিন সারা রাত তার ডিউটি করে যাচ্ছেন তার সংসার চালানোর জন্য। লড়াই প্রচুর, কিসের এত অহংকার, চলো কিসের এত অহংকার, কিসের এত লড়াই।